প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ক্লাসে তোমাদের ক্লাস 11 ম্যাথের সেমিস্টার স্পেশাল বিশেষ সংযোজনে যে বইটা রয়েছে সেখান থেকে লিমিট এবং ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ সীমা এবং অন্তরকলন, তার 27টা এমসিকিউ আমি প্রত্যেকটা ধরে ধরে আমি করে দিয়েছিলাম। তো আজকে তারপর থেকে অর্থাৎ নেক্সট 28তম যে এমসিকিউ কোশ্চেন আছে সেখান থেকে শুরু করব। তো কাজেই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দরকার হলে একটু স্পিডে দেখতে থাকো, কিন্তু পুরো ভিডিওটি দেখো, কেননা প্রত্যেকটা অঙ্ক কিন্তু সীমার খুব ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু সেমিস্টার পরীক্ষায় তোমাদের আসতে পারে। আর এই চ্যানেলে ম্যাথমেটিক্সের আপ টু ক্লাস 12 এবং এছাড়াও WBJEE, JEE মেন এবং অ্যাডভান্সের এবং সায়েন্স প্লাস ম্যাথের আপ টু ক্লাস 10-এর যাবতীয় ভিডিও আপলোড করা হয়। তো এই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। তো চলো দেরি না করে শুরু করি। 28 নম্বর দেখো কি বলেছে, f(x) = x mod x হলে f'-1 প্লাস f'2 এর মান কত হবে। তাহলে দেখো সেই মড ভাঙার নিয়ম কি বলেছিলাম, mod x সমান কি হবে, x যখন x > 0 আর হবে -x যখন x <0, এটা মনে রাখবে। তাহলে এখানটা দেখো f(x) সমান কি হবে, এটাকে ভাঙো, x ইনটু কি হবে, x হবে যখন x > 0, মানে এটা কি হবে x², তাই তো। আর আরেকটা হবে কি হবে, x ইনটু -x যখন x <0, mod x টাকে এরকম ভাবে লিখলাম, বোঝা গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, -x², ঠিক আছে, x যখন হচ্ছে 0। তাহলে এই দুটো পেলাম, একটা x², একটা -x²। এইবারে কি করব, ডেরিভেটিভ করব, মানে f'(x) x এর সাপেক্ষে কি করব, অবকলন করব, ঠিক আছে। তাহলে অবকলন করে তারপরে এই -1 আর -2 এই ভ্যালু দুটো বসাবো। তাহলে f'(x) x এর সাপেক্ষে অবকলন করলে কি হবে, x² এর অবকলন কি 2x, ঠিক আছে। আর আশা করি বলার দরকার নেই, আগের ভিডিওগুলো ভালো করে বলে দিয়েছি কি আকারে ডেরিভেটিভ হয়, x⁴n এর ডেরিভেটিভ কি হয়, n⁻⁻1, তো সেই সব আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আগের ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে যে দেখে নিও। আর আরেকটা কি হবে, এটা -x² মানে কি -2টার সামনে আসবে, 2x⁴ 2 - 1 মানে একটা 1 হয়ে যাবে, ঠিক আছে। x⁴n আকারে হচ্ছে সবগুলো। এইবার দেখো, এইবারে যেটা মজার খেল, f' কত বসাবো, -1। তাহলে f'-1 যেটা f'-1 এখানে করছি, f'-1, তাই তো। f'-1 কোথায় বসাবো, -1টা কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি এটা এই এখানে বসাবো, তাই তো। 0 থেকে ছোট মানে এই -2x, তাহলে -2 ইনটু -1, বোঝা গেল। আর f'2টা কি 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় কি, 0 থেকে বড় হলে f(x) এর ডেরিভেটিভ হয় f'(x), তাহলে এখানে বসাবো 2টা, তাই তো। এইখানটা এগুলো লক্ষ্য করে বসাতে হবে। তাহলে 2 ইনটু 2 এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 2 হয়ে যাবে, মাইনাসে প্লাস। এবারে f' কত বলেছে, f'-1 প্লাস f'2, তাহলে এটা কত হবে 2 প্লাস 4, এটা হবে 6, ঠিক আছে। 6 হবে आंसर, এটাই উত্তর। এখানে অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে। দেখো 29 এর অঙ্কটা দেখো কি বলেছে, f3 = 5 f'3 = 5 হলে লিমিট x টেন্ডস টু 3 x(f3 - 3f(x) / x - 3 = কত। দেখো এটা কি করে করব, লিমিট লিখো এখানে x টেন্ডস টু 3 x(f3 - 3f(x) / x - 3 সমান লিমিট x টেন্ডস টু 3, এটাকে দেখো কি করছি, x(f3 - 3f3 একটা আমি টার্ম বিয়োগ করছি, প্লাস তার জন্য কি করতে হবে 3f3, বোঝা গেল। মাইনাস এটা করলে প্লাস করতে হবে, -3f(x) এটা লিখলাম। নিচে কি আছে, x - 3 আছে, এটা লিখে দিলাম, সমান লিমিট x টেন্ডস টু 3। এবার দেখো এখানে f3 এই দুটো টার্ম থেকে আমি কি নিয়ে নিচ্ছি, f3 কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে x - 3 আর প্লাস। এবার দেখো, আচ্ছা প্লাস না নিয়ে একদম মাইনাস করছি, মাইনাস এই দুটো টার্ম থেকে 3 কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে f(x - f(3), ঠিক আছে, এটা পড়ে থাকবে। এবারে দেখো কি হবে, x - 3 নিচে যেটা আছে লিখে দিলাম। এবার দেখো এখান থেকে কি করছি, এই টার্মটা থেকে f3টা কনস্ট্যান্ট, সেজন্য কি করলাম f3টাকে আমি বাইরে লিখলাম, ইনটু লিমিট x টেন্ডস টু 3।
x মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি একটা করলাম, এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। আচ্ছা মাইনাস লিমিট x টেন্ডস টু থ্রি। আচ্ছা থ্রি আছে বাইরে, তো থ্রিটাকে আমি এখানে বাইরে করলাম, থ্রি বাইরে বের করে দিলাম। তাহলে কি পড়ে থাকছে এখানে এফ এক্স মাইনাস এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি পড়ে থাকছে। এবারে দেখো এটা কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর এফ অফ থ্রি ভ্যালু হচ্ছে 5, বসিয়ে দিলাম এখানে মাইনাস থ্রি ইন্টু, তাই তো এটা কেটে 1 হয়ে গেল, ওই জন্য লিখিনি, লিমিট এক্স টেন্ডস টু থ্রি ইন্টু লিমিট এক্স টেন্ডস টু থ্রি। এইটা এবার দেখো এটা কি সূত্র জানো, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এটা সমান কি লিখতে পারি আমরা, এফ ড্যাশ এ, মানে কি x সমান a বিন্দুতে f x অপেক্ষকের x এর সাপেক্ষে অবকলন, তাই তো এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার দেখো এখানে a আছে, x টেন্ডস টু a মানে কি এখানে x টেন্ডস টু 3 আছে, f(x - f3 / x - 3 সেম সূত্র, তাহলে এটার কি হবে f'3 হয়ে যাবে সূত্রটা, তাহলে 3 * f'3 লিখে ফেললাম। এবার তাহলে কত হবে এটা 5 মাইনাস এবার মানগুলো বসাও, 3 * f'3 এর ভ্যালু কত 5, 3 * 5 তাহলে 5 - 15 এটা হয়ে যাবে -10, তাহলে উত্তর হবে সি। 30 নম্বর দেখো 2fx + f1/x সমান x² - x + 1 হলে f' - 1 এর ভ্যালু কত। এবার দেখো এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই টাইপের অঙ্ক কিন্তু অনেক আসে পরীক্ষায়। কি করবে, fx আছে এখানে f1/x আছে, তো fx বাদে যেটা থাকবে f এখানে 1/x থাকুক, f অনেক সময় -x দিয়ে দেয়, যা থাকুক না কেন সেটা দিয়ে কি করব, সেটা x এর জায়গায় বসাবো আমরা। বোঝা গেল, এখানে fx x বাদে কি আছে, fx বাদে f1/x আছে, তাহলে x এর জায়গায় কি বসাবো 1/x টা বসাবো। বোঝা গেল, তবে তারপরে আমরা f' বার করব, তারপর f' - 1, ঠিক আছে। বসিয়ে কি হবে সেটা দেখাচ্ছি, বলছি। তাহলে দেখে এখানে কি আছে 2fx f of 1/x সমান x² - x + 1। এবারে কি বসাবো, x এর জায়গায় 1/x, x এর জায়গায় 1/x প্লাস এখানেও x এর জায়গায় যদি 1/x বসাই তাহলে কত হবে 1/1/x হবে, তাই তো। তাহলে 1/1/x মানে কি সেটা আমি একদম লিখে দিচ্ছি x। বোঝা গেল, একই জিনিস। তাহলে x এর জায়গায় 1/x, তাহলে 1/x², 1/x এর হোল স্কয়ার মানে কি 1/x² মাইনাস 1/x x এর জায়গায় +1, এটা হয়ে গেল। এবার এটা আমরা কেন করলাম, দেখো এখানে f 1/x যেটা আছে এক্সট্রা টার্ম, ঠিক আছে, এটা এসে গন্ডগোল করছে। বোঝা গেল, এটাকে আমরা যাতে ক্যান্সেল করতে পারি সেজন্য করলাম। fx এর মান বের করতে হবে, তাই fx সমান থাকলে সেখান থেকে আমি f' টা বের করব, সেজন্য আমি কি করলাম f 1/x গুলোকে ক্যান্সেল করব। ক্যান্সেল করতে হলে সে অপরণ পদ্ধতিতে করো। এবার কি হচ্ছে এখানে এখানে তাহলে কি করবে, একে 2 দিয়ে, এখানে 2 আছে, একে 2 দিয়ে তাহলে গুণ করে দাও এই সমীকরণটাকে, তাহলে হয়ে যাবে। তাহলে এটা 1 নং দাও, এটা হচ্ছে 2 নং দাও, ঠিক আছে। তাহলে 1 * 4 + 2 করে পাই, ঠিক আছে। তাহলে এর সময় কত হচ্ছে 4fx প্লাস এখানে কত 2f 1/x সমান এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করো, 2 এইখানে 1 * 2 দিয়ে গুণ করে, তাই তো 2 দিয়ে হবে, এটা 2 দিয়ে গুণ করে এখানে হচ্ছে মাইনাস করতে হবে এটার সাথে, তাই তো। তাহলে করবে এখানে এটা তো আছে 2 দিয়ে গুণ করলে এটা 4 হবে, 4ই হবে, ঠিক আছে। তাহলে 4fx প্লাস 2f, এটা হচ্ছে 2x² - 2x + 2, আর এইটা হবে কত 2fx যেটা আছে এটা তো কিছু নেই, 2fx প্লাস fx সমান 1/x² - 1/x + 1। এবারে যদি আমরা বিয়োগ করে দিই কত হচ্ছে 4 - 2 মানে 2 of fx, তাই তো। এটা f of 1/x, ঠিক আছে। তাহলে কি করব, এটার সাথে এটা ক্যান্সেল করব, তাহলে এটা কেটে যাবে। বোঝা গেল 2f 1/x এটা, তাহলে 4fx আর এটা কি হবে, এটা মাইনাস হবে, তাহলে 4fx - fx কত হবে এটা 3fx। বোঝা গেল, দুটো এমনি এমন বিয়োগ করি, বিয়োগ করা এমনি তোমরা বিয়োগ করবে, তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে 2x² - 1/x² এখানে -2x প্লাস 1/x প্লাস 2 - 1 যেটা হলো। এবার এটা হিসাব করো তোমরা, এখানে কত হবে, এটাকে যদি আমরা কত করব লসাগু করি, তাই তো 3fx আছে, এখানে আমরা যদি এখানে লসাগু করি x²
তাহলে আচ্ছা লসাগু করার দরকার নেই, এটা এমনি রেখে দাও, ঠিক আছে। তাহলে 2x স্কয়ার মাইনাস এটাকে করে দাও 2 প্লাস 1 আছে, এটাকে একদম করে দাও 1 করে দাও, ঠিক আছে। তাহলে এবারে 3fx আছে, এবার আমরা কি বের করব, fx এর মানটা বের করা নেই কথা, 3 দিয়ে তাহলে ভাগ করে দেব, 3 দিয়ে তাহলে ভাগ করলে কত হবে 2 এর 3 x স্কয়ার মাইনাস 1 বাই 3x স্কয়ার মাইনাস 2 এর 3 x প্লাস 1 বাই 3x প্লাস 1 এর 3, মানে 3 দিয়ে এখানে ভাগ করে দিলাম, তাহলে fx এর ভ্যালু বেড়ে গেল। এবার আমরা কি করব, f ড্যাশ x এর মান বের করব, তার আগে x গুলোকে যদি উপরে তোলো তাহলে সুবিধা হবে তোমাদের করতে, তাই তো। তাহলে x গুলোকে আগে উপরে তুলে দিই, তাহলে fx সমান 2 এর 3 x স্কয়ার মাইনাস 1 এর 3 x টু x স্কয়ার মানে কি x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার -2 মাইনাস 2 এর 3 উপরে x আছে, তাই তো, আর প্লাস 1 এর 3 ইনটু x টু দি পাওয়ার -1, তাই তো, প্লাস 1 এর 3। এবারে ডেরিভেটিভটা করো, f ড্যাশ x সমান কত হবে 2 এর 3, এটা কনস্ট্যান্ট যেটা আছে c রেখে দেবো, আর x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x, তাহলে ইনটু 2x মাইনাস 1 এর 3। এবার দেখো এই -2 সামনে এলে কত হবে x টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ কি, এর ডেরিভেটিভ -2 x টু দি পাওয়ার -2 -1 মানে -2 x টু দি পাওয়ার -3, তাই তো। তাহলে -2 বাই x কিউব, বোঝা গেল। তাহলে এটা ডেরিভেটিভ হবে -2 বাই x এর কিউব। আচ্ছা মাইনাস এটা 2 এর 3, x এর ডেরিভেটিভ কত 1, এটা তাহলে 2 এর 3ই থাকবে, আর এখানে দেখো প্লাস 1 এর 3 ইনটু x টু দি পাওয়ার -1, এর ডেরিভেটিভ কত x টু দি পাওয়ার -1 ডেরিভেটিভ -1 x টু দি পাওয়ার -1, তাই তো। তাহলে মাইনাস x টু দি পাওয়ার -2, তাহলে ইনটু মাইনাস x টু দি পাওয়ার -2 মানে x স্কয়ার হয়ে যাবে 1 বাই প্লাস 1 এর 3, তাহলে এটা হবে প্লাস 0, ব্যাপারটা বোঝা গেল, ডেরিভেটিভটা হবে করবে হবে। তাহলে 2 দুগুণে 4 এর 3x মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হবে 2 এর 3 নিচে x কিউব মাইনাস 2 এর 3, এটা হবে মাইনাস 1 বাই 3 x স্কয়ার সমান, এবারে কি বসাতে বলছি f ড্যাশ -1, তাই তো। তাহলে f ড্যাশ -1 এখানে বসাও, তাহলে 4 এর 3 ইনটু -1 প্লাস 2 এর 3, তাই তো, ইনটু -1 এর হোল কিউব মাইনাস 2 এর 3 মাইনাস 1 এর 3 ইনটু -1 এর হোল স্কয়ার। তাহলে এবার হিসাব করো, এখানে কি হচ্ছে 4 এর 3 টু -1 মানে -4 এর 3 আর -1 এর হোল কিউব মানে -1, তাহলে এটা হয়ে যাবে -2 এর 3 -2 এর 3 যেটা আছে, আর এখানে -1 এর হোল স্কয়ার মানে 1, তাহলে এটা হয়ে যাবে -1 এর 3, বোঝা গেল। তাহলে কত হবে হিসাব করো, তাই তো। এখানে হচ্ছে যদি আমরা হিসাব করি, এখানে লসাগু করি 3 হচ্ছে লসাগু, তাহলে 3 একে 3 মাইনাস উপরে হবে 4 -2 -2 -1, তাহলে হবে 4 5 6 7 8 9 -9 বাই 3, তাই তো, -9 বাই 3 হচ্ছে, তার মানে হবে এটা 3 3 9 মানে -3, ঠিক আছে। তাহলে -3 হবে উত্তর, উত্তর হবে বি। 31 অঙ্ক দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 1, এটা দেওয়া আছে, নিচে দেখো x টেন্ডস টু 1 মানে যদি 1 বসে নিচে 0 আসছে, তাই তো। তাহলে কিছু একটা করতে হবে, কি করব, লিমিট দেখো x টেন্ডস টু 1, দেখছি x এর কিউব -1, এই দুটোকে আমি পাশাপাশি আনছি, x এর কিউব -1, এবার এই দুটোকে পাশাপাশি রেখে দিচ্ছি, -x স্কয়ার log x প্লাস log x বাই নিচে x স্কয়ার -1, তাহলে এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 1, x এর কিউব -1, তাই তো, a কিউব মাইনাস b কিউব, তার সূত্র কি a মাইনাস b ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1, বোঝা গেল। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্রে ফেললাম মাইনাস। এবার দেখো এখানে আমি যে log x টা কমন নিই, তাহলে কত হবে x স্কয়ার -1 হয়ে যাবে বাই নিচে হচ্ছে x স্কয়ার -1। এবার দেখো কি করব, লিমিট x টেন্ডস টু 1, এখানে দেখো x প্লাস 1 ইনটু x স্কয়ার -1 কে আমি লিখছি x প্লাস 1 ইনটু x মাইনাস 1, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, এইটা আমি এখানে লিখে দিলাম।
তারপরে আর এখানে দেখো তাহলে x মাইনাস ওয়ান, যদি আমি এবার কমন নিই এখান থেকে, এইটাকে আমরা কি করতে পারি, x প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ভেঙে নিতে পারি, তাই তো? তাহলে আচ্ছা পরের লাইনেই করছি, যদি বুঝতে অসুবিধা হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস লগ এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে, এটা কিন্তু গুণ আকারে আছে কিন্তু লগ এক্স, ঠিক আছে, লগ এক্স এর পাশে কিন্তু নেই, লগ এক্স ইন্টু এটা আছে, ঠিক আছে, তাহলে আমি ওটা আগে লিখছি, তাহলে সুবিধা হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু লগ এক্স, বোঝা গেল, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবারে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান, এবারে যদি আমার উপর থেকে এক্স মাইনাস ওয়ানটা যদি কমন নিয়ে নাও, তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইটা পড়ে থাকলো, মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু লগ এক্স, এইটা পড়ে থাকবে, বোঝা গেল, আর নিচে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে দাও, কেন কাটবে, যেহেতু এক্স টেন্ডস টু ওয়ান, এক্স নট ইজ ইকুয়াল টু ওয়ান, সেই জন্য আমরা কাটতে পারছি না, তো নিচে জিরো চলে আসবে, বোঝা গেল। এইবার দেখো এবার মান বসাও, এবার সিম্পলি এখানে মান বসাও যদি হয় এখানে, একদম দেরি না করে মান বসিয়ে দাও, তাহলে কত হবে, এক স্কোয়ার প্লাস এক প্লাস এক, তাই তো, এক স্কোয়ার প্লাস এক প্লাস এক মাইনাস এটা কত হবে, এক প্লাস এক ইন্টু লগ এক, ঠিক আছে, ডিভাইডেড বাই এক প্লাস এক, মান যখন বসিয়ে দিয়েছি আর আমাকে লিমিট দেওয়া যাবে না, তাহলে এখানে 3 হয়ে যাচ্ছে, 3 মাইনাস, এবার দেখো লগ একের মান কত, এটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 ইনটু সামথিং মানে কি 0, তাহলে এটা লিখছি না আমি, 3 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে উত্তর হবে 3 এর 2 আছে, হ্যাঁ আছে, উত্তর হবে বি। দেখো পরের অঙ্কটা দেখো 32 এর ভালো অঙ্ক একটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 1 এর রুট মাইনাস কিউব রুট অফ, এটা কিউব রুট অফ x এর কিউব প্লাস 1, এটা আছে 4 রুট অফ, এটা আছে 5 রুট, ঠিক আছে, এরকম করে দেওয়া আছে, বোঝা গেল। আচ্ছা এইটা মানে কি, কিউব রুট অফ x, ঠিক আছে, কিউব রুট অফ x এর কিউব প্লাস 1 যদি থাকে এরকম, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, x কিউব প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 এর 3। সিমিলারলি এটা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1, লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 এর 4, আর এটা লিখতে পারি হোল টু দি পাওয়ার 1 এর 5, এরকম লিখতে পারি। এবারে কি করব, এটাকে দেখো ইনফিনিটিভ আছে, উপর নিচে কি করব, x দিয়ে ভাগ করব, উপর নিচে x দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে, কেন করব বলছি, লিমিট, তাহলে এটা কি হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি, উপরে x দিয়ে ভাগ করব, রুট ওভার x স্কয়ার প্লাস 1 বাই x মাইনাস, আচ্ছা এটা কিউব রুট মানে কি, x কিউব প্লাস 1, এটাকে আমরা ভেঙে দিচ্ছি, 1 এর 3 করে দিচ্ছি বাই x, বোঝা গেল, সুবিধা হবে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 এর 4 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 এর 5, এটা বাই x হবে, সবগুলোকে আমরা কি করছি, উপরে লবে আর হরে x দিয়ে আমরা ভাগ করে দিলাম, বোঝা গেল। আচ্ছা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এবার দেখো এই x মানে কি, এটাকে আমি রুটের মধ্যে ঢোকাবো, এই x মানে রুট ওভার x স্কয়ার লিখতে পারি, তাই তো, এইটার ক্ষেত্রে বলছি, তাহলে x সমান রুট ওভার x স্কয়ার, তাহলে এটাকে রুটের মধ্যে ঢোকালে কি হবে, উপরে রুট ওভার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, বোঝা গেল, মানে পুরোটা রুটের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, ক্লিয়ার। আচ্ছা মাইনাস এইটা মানে কি, এই x মানে আমি এখানে এটাকে আমি ভেতরে ঢোকাতে গেলে কি হবে, এটাকে আমি লিখতে পারি x কিউব টু দি পাওয়ার 1 এর 3 লিখতে পারি, তবে দেখো পাওয়ারে কি হয়, গুণ হয়ে যায়, x চলে আসবে, তাই তো, দেখো তাহলে x কিউব টু দি পাওয়ার 1 এর 3, তাহলে আমি যদি ভেতরে ঢোকাই সেটা কি হিসাবে ঢোকাবো, x কিউব প্লাস 1 বাই x কিউব টু হোল টু দি পাওয়ার 1 এর 3, বোঝা গেল, হয়ে গেল, এটা ঢুকিয়ে দিলাম। এইবার দেখো এইটা, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এটাকে যদি আমরা ঢুকাই কি হবে, x টু দি পাওয়ার 4 সিমিলারলি হোল টু দি পাওয়ার 1 এর 4, কারণ এটাকে আমরা লিখতে পারি কি x সমান x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1 এর 4, বোঝা গেল। সিমিলারলি এটাকেও আমরা সেম ভাবে লিখবো, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1 এর 5, বোঝা গেল একদম, আর কোনো অসুবিধা নেই আশা করি। এবার দেখো কি করব, সমান এখানে দিচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এবার দেখো রুট ওভার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাই তো, আচ্ছা এখানে করছি, এখানে জায়গা না থাকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা কত হবে, x স্কয়ার বাই x স্কয়ার মানে 1 প্লাস 1 বাই x স্কয়ার, মানে 1 প্লাস 1 বাই x স্কয়ার, তাহলে রুটের মধ্যে আমার থাকছে 1 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস এইটা কত হবে, x এর কিউব বাই x এর কিউব, মানে হচ্ছে 1, এটা প্লাস 1 বাই x এর কিউব হোল টু দি পাওয়ার 1 এর 3 রাখ, বেশ
এটা হবে কত 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4 মাইনাস এটা দেখো x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 5 মানে নিচে বেশি পাওয়ারটা একটা পাওয়ার বেশি মানে 1 বাই x হবে এটা 1 বাই x প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5 ঠিক আছে। তাহলে এবার দেখো বসাও এখানে যদি x টেন্ডস টু ইনফিনিটি তাহলে দেখো x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় নিচে ইনফিনিটি মানে কি 1 বাই ইনফিনিটি মানে 0 তাই তো 1 বাই ইনফিনিটি মানে 0 তাহলে উপরে কত হবে রুট ওভার এখানে 1 প্লাস 0 মাইনাস এখানে কত হবে 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 1/3 মানে 1 টু দি পাওয়ার 1/3 মানে কত হবে 1 ই হয়ে যাবে বোঝা গেল। আর রুট ওভার 1 প্লাস 0 বা এটাকে আমি একদম 1 এই করে দিচ্ছি ঠিক আছে 1 প্লাস 0 আচ্ছা এরকমই রাখো ঠিক আছে। আর 1 প্লাস এটাকে তো 1 বাই ইনফিনিটি 0 তাহলে 1 টু দি পাওয়ার 1/4 মাইনাস এটা 1 বাই ইনফিনিটি 0 এটা 1 বাই ইনফিনিটি 0 তাহলে এই পার্টটা পুরোটা আমার 0 হয়ে যাচ্ছে আর কিছু লেখার দরকার নেই। তাহলে এটা সমান কত হচ্ছে লিখছি উপরে এটা 1 মাইনাস 1 বাই এটা 1 মাইনাস 0 তাহলে কত হচ্ছে তাহলে 1 মাইনাস 1 মানে 0 বাই এটা হচ্ছে 1 এটা হবে 0 তাহলে উত্তর হবে হচ্ছে বি 0 উত্তর। 33 এর অঙ্কটা দেখো কি বলেছে 1 মাইনাস cos কিউব x বাই x sin x cos x এর ভ্যালু বের করতে বলেছে তাহলে দাও ভ্যালু বের করো আর কি করবে বের যখন করতে বলেছে 1 মাইনাস দেখো a কিউব এটা কি 1 এর কিউব মাইনাস cos কিউবের x তাহলে a কিউব মাইনাস b কিউব এর সূত্রে ভাঙো তাহলে 1 মাইনাস cos x ইনটু 1 প্লাস মানে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab মানে ab মানে a মানে 1 ইনটু b মানে cos x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই x sin x cos x এবারে আচ্ছা এটাকে লিখা হবে x sin x cos x সমান লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কয়ার x বাই 2 সেই অংশকোণের সূত্র তাই তো 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin থিটা 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার x বাই 2 ইনটু 1 প্লাস cos x প্লাস cos স্কয়ার x দিয়ে দিলাম এখানে। এবার দেখো x তাই তো x ইনটু sin x কে আমরা কি ভাঙতে পারি 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2 সেই অংশকোণের সূত্র ইনটু যেটা আছে লিখে দিলাম cos x সমান লিমিট x টেন্ডস টু 0 এবার দেখো এই দুই কেটে দিলাম বোঝা গেল কনস্ট্যান্ট যেহেতু। এবার দেখো sin স্কয়ার x বাই 2 এই sin x বাই 2 এটা কাটবে আর উপরে একটা sin x বাই 2 কাটবে তাহলে উপরে কত থাকবে sin x বাই 2 হবে কেটে একটা থাকবে তাই তো উপরে স্কয়ার আছে নিচে একটা আছে। আচ্ছা তারপরে এবার দেখো নিচে x আছে এই x আচ্ছা এবারে x টা লিখি পরের বারে করব cos x প্লাস cos স্কয়ার x বাই x ইনটু দেখো cos x বাই 2 আছে cos x বাই 2 আছে আর এখানে নিচে আছে cos x আছে তাই তো। তাহলে এবার দেখো কি করব লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 sin x বাই 2 বাই দেখো সেই sin x বাই 2 sin থাকলে কি sin x বাই x আমরা করব এটা সবসময় মাথায় রাখতে হবে sin মানে sin x বাই x লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1 হয় যেহেতু সেই জন্য আমরা সবসময় কি করব sin x বাই 2 নিচে সবসময় আগে x বাই 2 এনে দেব ব্যাস এটা ফার্স্ট কাজ। এবার দেখব আমি কি x টা আমি দিলাম না দিলাম সেটা পরের ব্যাপার sin x বাই 2 তাহলে নিচে x বাই 2 আমি দিয়ে দিলাম একটা আবার দেখো x টেন্ডস টু 0 হলে কি x বাই 2 টেন্ডস টু 0 হবে তাই তো x এর জায়গায় 0 বসালে পুরো ভ্যালুটা তোমার 0 হয়ে যাবে তাহলে x টেন্ডস টু 0 sin x বাই 2 x বাই x বাই 2 এটার ভ্যালু হচ্ছে 1 হবে। এবার দেখো কি এখানে তো নিচে x আছে তাহলে হাফ আমি কি করেছি হাফ এখানে x টা আমি দিয়েছি তাহলে হাফ দিয়ে আমাকে কি করতে হবে এখানে গুণ করতে হবে ব্যাপারটা বোঝা গেল তবে আমার এই হাফ ক্যান্সেল হয়ে নিচে x টা আসবে। আচ্ছা এবারে কি হচ্ছে লিমিট এটা লেখো x টেন্ডস টু 0 1 বাই cos x বাই 2 লিমিটটাকে ভেঙে দিচ্ছি আস্তে আস্তে করে আর আরেকটা হবে লিমিট আচ্ছা এটাকে একবারে আর লিমিট দেওয়ার দরকার নেই এটাকে x বাই 2 একদম একসঙ্গে লেখো তাহলে দেখো 1 প্লাস cos x প্লাস cos স্কয়ার x বাই cos x এবার যদি ভাগ করে দিই 1 বাই cos x ঠিক আছে। আচ্ছা ভাগ করার দরকার নেই যেটা সেটা অত ভাগ করার দরকার নেই cos x প্লাস cos স্কয়ার x বাই cos x একদম ডিরেক্ট ভ্যালু বসাবো ঠিক আছে লিমিটের একদম এখানটা ডিরেক্ট আবার মান বসাবো। তো এখানে দেখো এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে 1 হয়ে গেল এটা কত 1 এর 2 আমরা লিখে ফেললাম। এবার দেখো এবার এর ভ্যালু মান বসাবো x এর জায়গায় 0 তাহলে 1 বাই cos 0 বাই 2 মানে কত 0 cos 0 এর ভ্যালু কত 1 এটা 1 হয়ে গেল ইনটু ছেড়ে দাও 1 প্লাস cos 0 এর ভ্যালু কত 1 প্লাস cos 0 এর ভ্যালু কত 1 ঠিক আছে ডিভাইডেড বাই cos 0 এর ভ্যালু কত 1
ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে হিসাব করো কত হচ্ছে, তাহলে 1 ইনটু 1 এর 2 মানে 1 এর 2 ইনটু 3 এর 1 মানে 3, তাহলে উত্তর হয়ে যাবে 3 এর 2। বোঝা গেল, খুব সহজ। তাহলে 3 এর 2 হবে উত্তর, 3 এর 2 আছে, এই যে আছে 3 এর 2, সি। 34 এর অঙ্ক দেখো, এটাও ভালো অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 sin পাই cos স্কয়ার x বাই x স্কয়ার এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে কি করব, লিমিট x টেন্ডস টু 0 sin পাই, দেখো cos স্কয়ার x মানে কি 1 মাইনাস sin স্কয়ার x, তাই তো, তাহলে পাই 1 পাই ইনটু 1 মাইনাস sin স্কয়ার x। বোঝা গেল, তাহলে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি x স্কয়ার। তোমরা যা যদি এক্সট্রা একবারে করতে পারো করবে, খুব ভালো কথা, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে পাই মাইনাস পাই sin স্কয়ার x, তাই তো, তাহলে পাই মাইনাস পাই sin স্কয়ার x বাই x স্কয়ার, তাই তো। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এবার দেখো পাই মাইনাস এই পার্টটাকে তোমরা ভাবো থিটা, তাহলে sin কি হচ্ছে পাই মাইনাস থিটা, তাই তো। সেই sin পাই মাইনাস থিটা কি হয়, সেই সংযুক্ত কোণে পড়েছো ত্রিকোণমিতিতে, আর আশা করি বলার দরকার নেই, ঠিক আছে। তাহলে সে কি হয়, পাই এটা 0, এটা পাই বাই 2, এটা হচ্ছে পাই, তাহলে sin পাই মাইনাস থিটা ধরো এখানে, তাহলে এটা কার ঘর, এটা হচ্ছে sin এর ঘর, তাহলে কার মান বের করছি sin, তাহলে কি হবে sin থিটাই হবে, আর পাই মানে কি sin আছে sinই থাকবে, তাহলে sin পাই মাইনাস পাই sin স্কয়ার x মানে sin পাই sin স্কয়ার x, এটা হয়ে গেল বাই x স্কয়ার। এবার দেখো কি করব, লিমিট x টেন্ডস টু 0 sin, সে যেটা বলেছিলাম sin পাই sin স্কয়ার x, তাই তো, এইটা sin x বাই আবার x করে দেব, sin এটাকে এখন কি হচ্ছে, এটাকে আমরা x ধরছি এইটা, তাহলে এই পার্টটা আবার কি হচ্ছে sin x বাই x হলে কি হয় 1 হয় না, তাই সেইজন্য আবার এইটা আমি লিখলাম, কেননা এটা বাই এটা সমান 1। এইবারে একটা জিনিস খুব ভালো করে দেখবে, এখানে ভুল হতে পারে, x টেন্ডস টু 0 বলা আছে তো এখানে, এখানে x টেন্ডস টু 0 হলে দেখে নেবে এই যে অ্যাঙ্গেল পার্টটা, এই যে কোণ পার্টটা, এটা 0 হচ্ছে নাকি, তাহলেই তোমার 1 হবে, না হলে কিন্তু 1 হবে না। ধরো এখানে এখানে x এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসাই কত হচ্ছে দেখো, পাই ইনটু sin 0, তাই তো, এটা দেখিয়ে দিই একটা, পাই ইনটু sin স্কয়ার 0 এটা হচ্ছে, তাহলে পাই ইনটু কত sin স্কয়ার 0 এর মান কত 0, তাহলে পাই ইনটু 0 মানে 0, দেখো তাহলে এই কোণ যে পার্টটা 0 হয়ে গেল, বোঝা গেল। তাহলে x এর ভ্যালু 0 বসালে ভেতরটা 0 হয়ে গেল, তখনই তুমি কিন্তু sin x বাই x সমান 1 হবে, তখনই কিন্তু তুমি এর ভ্যালুটা 1 লিখতে পারবে, না হলে কিন্তু নয়। ধরো অন্য একটা কিছু এমন ফাংশন আছে, x এর ভ্যালু এখানে 0 বসালে ভেতরে 0 আসছে না, অন্য কিছু আসছে, তখন কিন্তু 1 হবে না, ব্যাপারটা বোঝা গেল। সেইটা হচ্ছে এইটা মাথায় রাখবে জিনিসটা। তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা এটা তো হলো পাই sin স্কয়ার x লিখলাম। এবার তো এখানে দেখো পাই sin স্কয়ার x তো কি নেই, পাই sin স্কয়ার x নেই, তাহলে আবার কি করব, আমি পাই sin স্কয়ার x টা আমি এখানে গুণ করব, পাই sin স্কয়ার x টা আমি গুণ করে দিলাম। এবার দেখো ক্যান্সেল হয়ে গেল, নিচে কি আছে x স্কয়ার, তাহলে x স্কয়ারটা আমি কি দিলাম এখানে দিলাম, বোঝা গেল। এইবার দেখো তাহলে এটার ভ্যালু তো কি হয়ে গেল, এটার ভ্যালু 1 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে আরেকটা লাইন করছি এখানে, sin পাই sin স্কয়ার x বাই পাই sin স্কয়ার x ইনটু লিমিট x টেন্ডস টু 0, এই পাই যেটা আছে সেটাকে আমি বাইরে বের করে দিতে পারি, তাহলে এখানে আমি পাইটাকে বাইরে বের করে দিলাম, sin স্কয়ার x বাই x স্কয়ার, তাই তো, তার মানে এটাকে কি লিখতে পারি sin x বাই x এর হোল স্কয়ার, এটা লিখতে পারি। এইবারে দেখো খেয়ালটা মজাটা দেখো, এখানে পাই পাই তো আছে সামনে, এখানে পাই আছে কিন্তু, ঠিক আছে, তাহলে পাইটা আমি এখানে আগে লিখে দিলাম। এইবার দেখো এটার ভ্যালু কত, এটার ভ্যালু 1, তাহলে পাই ইনটু 1, আবার এটার ভ্যালু কত 1, এটার ভ্যালু 1, তাহলে উত্তর হবে পাই, বোঝা গেল, তাহলে পাই, ঠিক আছে। 35 নম্বর দেখো, লিমিট x ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস k মাইনাস x, যেখানে মাইনাস x টা কিন্তু রুটের বাইরে, k গ্রেটার দেন 0 হলে এর মানটা মানে এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, কি করব দেখো x ইনটু এই যে রুট থাকলে এটা মনে রাখবে, মানে এই টাইপগুলো জেনে নাও, রুট থাকলে কি করব, তার জেনারেলি কি করব, তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব, লবে আর হরে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো এটা কি আছে, রুট আছে, তাহলে নিচে কি আছে 1 আছে ধরে নাও, তাই তো, তাহলে আমরা কি করব এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস k মাইনাস x ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস k প্লাস x বাই রুট ওভার x স্কয়ার প্লাস k, এখানে প্লাস x হবে, এইটা দিয়ে আমরা কি করলাম উপর নিচে গুণ করলাম। তাহলে এবার করো লিমিট x টেন্ডস টু 0,
আচ্ছা x যেটা আছে রেখে দাও, তাহলে দেখো এটা কি সূত্র চলে যাচ্ছে, এটাকে a ধরো, তাই তো? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস k এর রুট তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। বোঝা গেল? তোমরা যদি একবারে করতে পারো তাহলে রুটের হোল স্কয়ার মানে কি সেটাই আসবে, তো সেটা লিখে দিবে একদম, ঠিক আছে? আমি আর এখানে ধরে ধরে করাচ্ছি x স্কয়ার প্লাস k প্লাস x, কারণ সময় যত তুমি তাড়াতাড়ি করতে পারবে ততই বেটার। x স্কয়ার প্লাস k আছে এখানে প্লাস x যেটা আছে এটা আমি এখানে লিখে দিলাম, এটা বাইরে আছে। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0 x ইনটু, তাহলে উপরে কত হবে x স্কয়ার প্লাস k মাইনাস x স্কয়ার প্লাস k মাইনাস x স্কয়ার, এটা কেটে দাও, বাই রুট ওভার দেখো x স্কয়ার প্লাস k যেটা আছে x স্কয়ার প্লাস k প্লাস x, তাই তো? সমান লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো উপরে যে x আছে, তাই তো? উপরে তো এই x টা গুণ আছে, মানে k এর সাথে এই x টা গুণ আছে, বোঝা যাচ্ছে? তাহলে উপরে কত থাকবে kx থাকবে, তাহলে উপরে পড়ে থাকবে তোমার kx, নিচে থাকবে x স্কয়ার প্লাস k প্লাস x। এবারে কি করব দেখো লিমিট x টেন্ডস টু 0, আমরা উপরে নিচে x দিয়ে ভাগ করে দেবো, তাহলে উপরে কত পড়ে থাকবে kx বাই x, তাই তো? মানে k পড়ে থাকবে, x দিয়ে উপরে ভাগ করব আবার x দিয়ে নিচে ভাগ করব, তাহলে x দিয়ে যদি আমরা নিচে ভাগ করি তাহলে কি হবে x স্কয়ার প্লাস k বাই x করছি প্লাস এখানে কত থাকবে x বাই x, মানে এটা 1 হয়ে যাবে। বুঝা গেল? এইবার দেখো এইখানে এটা কেন করলাম, লিমিট x টেন্ডস টু এটা 0, আচ্ছা উপরে থাকবে k, নিচে থাকবে কি রুট ওভার x স্কয়ার প্লাস k। এবার দেখো x যেটা থাকবে x টাকে যদি আমরা রুটের মধ্যে ঢুকাই তাহলে কি হবে x স্কয়ার হয়ে যাবে, তাহলে x স্কয়ার হিসেবে আমরা রুটের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে পড়ে থাকবে k, এটা কত হবে 1 প্লাস k বাই x স্কয়ার, রুটের মধ্যে 1 প্লাস k বাই x স্কয়ার। জেনারেলি যখন ইনফিনিটি, এটা কি ছিল ইনফিনিটিভ ছিল, সব 0 দিয়ে এসেছি সব, ঠিক আছে? এগুলো সব ইনফিনিটিভ হবে, বোঝা গেল? সব ইনফিনিটিভ। দেখো যখন ইনফিনিটিভ থাকবে কি করব, সব সময় নিচে x রাখবো, বোঝা গেল? সব সময় কিন্তু আমরা হরে x রাখার চেষ্টা করব, কারণ 1 বাই ইনফিনিটিভ কি হয় 0 হয়, তাহলে নিচে ইনফিনিটিভ বসালে 0 চলে আসবে। তো এই টাইপ গুলো জাস্ট জেনে নাও। তাহলে এবার 0 বসাও x এর জায়গায়, তাহলে কত হবে সমান, এবার লিমিটটা আমি বসিয়ে দিচ্ছি, রুট ওভার এটা কত হবে 1 প্লাস k বাই 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে k ইনটু 0 মানে এটা 0 হয়ে যাবে, প্লাস 1, তাহলে k বাই এটা 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে k বাই 2 হবে উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? k বাই 2। 36 নম্বর দেখো, ভালো অঙ্ক, ভালো করে দেখবে। লিমিট h টেন্ডস টু 0 1 বাই h ইনটু কিউব রুট অফ 8 প্লাস h মাইনাস 1 বাই 2h সমান, এর ভ্যালু চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে তোমাকে বের করতে হবে। দেখো এখানে কি করব, h আছে h আছে, তাহলে কমন নিয়ে আমি h টাকে আমি বাইরে বের করে দেব, তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 বাই h ইনটু কত থাকছে 1 বাই, দেখো কিউব রুট অফ 8 প্লাস একের h, তাই তো? তাহলে কিউব রুট অফ 8 প্লাস h মাইনাস 1 বাই 2। আচ্ছা 2 টাকে আমরা কি লিখতে পারি 8 টু দি পাওয়ার 1 এর 3, 8 টু দি পাওয়ার 1 এর 3 এটা লেখা যায়, কেন না 8 টু দি পাওয়ার 1 এর 3 মানে কি 2 মানে কি 8 মানে কি 2 এর কিউব টু দি পাওয়ার 1 এর 3 মানে কত 3 ইনটু 3 কেটে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে দেখে এটা 2 8 টু দি পাওয়ার 1 এর 3, ঠিক আছে? তাহলে 2টাকে আমরা লিখলাম 8 টু দি পাওয়ার 1 এর 3 লিখে দিলাম, তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 বাই h। এবারে আমরা কি করব, এখানে লসাগু করব, তাহলে কিউব রুট অফ 8 প্লাস h টু দি পাওয়ার 1 এর 3 মানে এটাকে আমরা লিখতে পারি h টু দি পাওয়ার 1 এর 3 ইনটু 8 টু দি পাওয়ার 1 এর 3 লিখে দিলাম, তাহলে উপরে কত আসবে 8 টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস 8 প্লাস h টু দি পাওয়ার 1 এর 3। ঠিক আছে, অঙ্কগুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করবে। এটা হয়ে গেল, তাহলে লিমিট h টেন্ডস টু 0, একটা সূত্র আছে, এই সূত্রে আনবো আমরা লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান কি মনে পড়ছে n টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এখানে কিন্তু ছিল লিমিট x টেন্ডস টু a আর এটা হবে x, ঠিক আছে, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তাহলে এখানে দেখো কি করব, এবার 1 বাই s টাকে ভিতরে নিয়ে যাব, ঠিক আছে, 1 বাই s টাকে ভিতরে নিয়ে যাব, আর আগে আর এই যে 8 টু দি পাওয়ার 1 এর 3 8 টু দি পাওয়ার 1 এর 3 মানে কি 2, তাহলে এই 2টাকে আমি কি করব বাইরে নিয়ে আসব। ঠিক আছে, এই 2টাকে আমি বাইরে নিয়ে এলাম, লিমিট
যা আছে লিখবো লিমিট h টেন্ডস টু 0। তাহলে দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে এটাকে যদি বাইরে লিখি, মাইনাসটাকে কমন নিয়ে আমরা বাইরে লিখলাম, তাহলে কি হবে 8 প্লাস h হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 8 টু দি পাওয়ার 1/3 হবে। মাইনাসটা আমি কমন নিয়েছি, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে কত হবে 8 প্লাস এই h, তাই তো এই h-টাকে আমি ভেতরে লিখবো, এখানে h লিখলাম, দুইটাকে এই দুই, এটা তো দুই, এই ভ্যালুটা এটাকে বাইরে নিয়ে গেলাম, h-টাকে আমি কি করলাম ভেতরে আনলাম, আর বাকি কি পড়ে থাকবে এইটা পড়ে থাকবে নিচে। তাহলে ইনটু লিমিট h টেন্ডস টু 0 1/8 প্লাস h টু দি পাওয়ার 1/3 যেটা আছে লিখে দিলাম। এবার হচ্ছে সমান কত হবে মাইনাস 1/2 ইনটু লিমিট h টেন্ডস টু 0। এবার দেখো এটা 8 প্লাস h হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 বাই h যেটা আছে এটা h, একবার আমি এই লাইনে করে দিচ্ছি আর এক্সট্রা লাইন করতে হবে না। h কে আমরা কি লিখতে পারি 8 প্লাস h মাইনাস h, 8 প্লাস h মাইনাস 8 লিখতে পারি, বোঝা গেল। তাহলে 8 কেটে h চলে আসবে, বোঝা গেল, একটা আর যোগ করলাম একটা আর বিয়োগ করলাম। এইবার দেখো খেলাটা, তাহলে কি এটা কি h টেন্ডস টু 0, এবার 8 প্লাস h কে z ধরে নাও আরো সুবিধা হবে। সো ধরে নাও, ধরি লেট 8 প্লাস h সমান z ধরে নাও। তাহলে যখন কি h টেন্ডস টু 0, যখন এখানে h টেন্ডস টু 0 হবে তাহলে কি হবে z টেন্ডস টু কত হবে 8 হবে, বোঝা গেল। এই যে h টেন্ডস টু 0 মানে h এর জায়গায় 0 বসাও, তাহলে কত হবে z এর মান 8 হবে, z টেন্ডস টু 8 হবে, তাই তো। তাহলে সেটাই লিখলাম, এইভাবে টেন্ডস টুটা যখন তুমি কোন এই লিমিটের পরিবর্তে অন্য কিছু বসাবে স্থান, এইভাবে কিন্তু তোমরা এইটাকে চেঞ্জ করে দেবে লিমিটের মান, ঠিক আছে। তাহলে h টেন্ডস টু 0 মানে এখানে আমি দিচ্ছি z টেন্ডস টু কত হচ্ছে 8, বোঝা গেল। তাহলে 8 এই জায়গায় আমি z বসাচ্ছি, z টু দি পাওয়ার 1/3 মাইনাস 8 টু দি পাওয়ার 1/3 বাই এই জায়গায় z মাইনাস 8। দেখো এই সূত্রের সঙ্গে মিলাও, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, খালি x এর জায়গায় এখানে z আছে, বোঝা গেল। আর যেটা আছে এটা এখানে লিখে দিলাম h টেন্ডস টু 1 বাই, এটা কিন্তু সেম রাখবো h টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, আমরা z এটাকে ধরেছি। এবার দেখো মাইনাস 1/2, ধরো এটা এবার এই সূত্রে আনার জন্য এটাকে এইভাবে লিখলাম। তাহলে n a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n মানে কত 1/3 n a মানে 8 টু দি পাওয়ার n মাইনাস 1, 8 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, বোঝা গেল। এটা কিন্তু 8 এর পাওয়ারে থাকবে, তাহলে এটা হলো সূত্রটা হয়ে গেল এর। ইনটু এবার এখানে আমি লিমিট জায়গায় যদি বসিয়ে দিই h এর জায়গায় যদি 0 বসাই 1/8 টু দি পাওয়ার 1/3, তাহলে 1/8 টু দি পাওয়ার 1/3, বোঝা গেল। এইবারে হিসাব করো টোটাল জিনিসটা, ক্লিয়ার। তাহলে এখানে মাইনাস 1/2 ইনটু 1/3 মানে মাইনাস 1/6, আমি লিখে দিচ্ছি মাইনাস 1/6। তাহলে 8 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, 1/3 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 2/3, তাহলে 8 টু দি পাওয়ার মাইনাস 2/3 ইনটু দেখো 1/8 টু দি পাওয়ার 1/3, 8 টু দি পাওয়ার 1/3 মানে কত বললাম 2, তাহলে 1/2। এবার এটাকে আরো হিসাব করো, 6 দুগুণে 12, তাহলে মাইনাস 1/12। এবার 8 টু দি পাওয়ার মাইনাস 2/3 মানে এটাকে 8 এর জায়গায় আবার লিখতে পারি 2 এর কিউব টু দি পাওয়ার মাইনাস 2/3 সমান এটা কত 3 আর 3 এই 3 পাওয়ারে পাওয়ারে কি হয় কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 2 থাকবে, মানে 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/2 স্কয়ার, এটা বোঝা যাচ্ছে তো। তাহলে কত হবে 2 দুগুণে 4, তাহলে 12 দুগুণে 24, 12 4 48, তাহলে মাইনাস 1/48, তাহলে এইটা হবে উত্তর এ, ঠিক আছে। দেখো 37 অঙ্কটা দেখো কি বলেছে x tan 2x - 2x tan x 1 - cos 2x এর হোল স্কয়ার সমান 1। দেখো অঙ্কগুলো যে করাচ্ছি তোমাদের পুরো ধরে ধরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্পিডে একটু ফাস্ট ফরওয়ার্ড করে কিন্তু ভিডিওটা দেখতে পারো, কিন্তু পরীক্ষার সময় তোমরা চাইলে অল্প স্টেপ জাম্প দিয়েও করতে পারো অঙ্কটা, বা যদি মনে হয় যে পরের লাইনটা আমি করতে পারো আরো ফার্দার তাহলে সেগুলো করতে পারো, কিন্তু যেন মিস্টেক না হয়, ভুল না হয়। এর থেকে যদি মনে হয় যে না আমি ঠিক করে মানে প্রতিটা লাইন বাই লাইন যদি করি পুরো ঠিক হবে অঙ্কটা, তাহলে কিন্তু লাইন বাই লাইন করাটাই কিন্তু বেটার, এতে কি হবে একদম ঠিক উত্তরটা আসবে। নাহলে কিন্তু তোমরা যদি স্টেপ জাম্প দাও এতে কিন্তু মানে হয়তো মানে মিস্টেক হয়ে যেতে পারে, সিলি মিস্টেক কিন্তু এটা হতেই পারে। সিলি মিস্টেক যদি হয় হয়তো অপশনে আছে এখানে 2 তোমার এলো 0, তুমি তখন 0 দিয়ে দেবে, তখন কি তুমি অঙ্কটা চেক করবে না, কাজে কিন্তু অঙ্কটা হয়তো ভুল হতে পারে মেবি। আর যদি ভুল হয়ে যায় অপশনের মধ্যে মিল না আসে তাহলে তো কিন্তু ভুল খুঁজতে কিন্তু তোমার কিন্তু ঘাম ছুটে যাবে। সেই জন্য কিন্তু প্রতিটা লাইন বাই লাইন মানে দেখে শুনে, যতটা স্টেপ জাম্প না করলেই নয়, তখন কিন্তু স্টেপ জাম্প না করাই উচিত, ঠিক আছে। আগে তোমার অঙ্কটা ঠিক করা নাই মানে কথা, তুমি যদি ভুল অঙ্ক করো ঠিক আছে তুমি টাইম বাঁচিয়েও কিছু করতে পারবে না,
কাজে তোমাকে আগে অঙ্কটা যেন প্রসেসটা যেন ঠিক হয়, ঠিক আছে। তারপর হলো 1 নাম্বার থাক আর যাই নাম্বার থাক, অঙ্কটা যেন ঠিক হয় না কথা, ঠিক আছে। দেখো x tan 2x minus 2x tan x by 1 minus cos 2x এর হোল স্কয়ার সমান 1 এর, তবে n এর মান কত? এখানে কি করব দেখো, এখানে tan 2x এর সূত্রটা ভেঙে দাও, তাই তো। tan 2x সমান কি, সমান এটা হচ্ছে, দেখো এটা কি ছিল, লিমিট, অঙ্কটা ভুল তুলেছি, এটা হচ্ছে লিমিট ছিল অঙ্কটা, লিমিটের অঙ্ক তো, লিমিট x টেন্ডস টু 0 ছিল, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা লিমিট কি হবে, x টেন্ডস টু 0, এখানে x ইনটু tan 2x এর জায়গায় বসাচ্ছি 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x মাইনাস 2x tan x বাই 1 মাইনাস cos 2x এর হোল স্কয়ার, তাই তো। 1 মাইনাস cos 2x মানে কি 2 sin স্কয়ার x, তাহলে একদম সূত্রে ভেঙে নিলাম, এটা সমান 1 এর n, আর 1 এর nটা লিখছি না, পরের হিসাব করব, ঠিক আছে। x টেন্ডস টু 0, এবার উপরে কি করব, আমি লসাগু করব, 1 মাইনাস tan স্কয়ার x, তাই তো, 1 মাইনাস tan স্কয়ার x আসছে লসাগু, তাহলে উপরে কত হবে 2x tan x, 2x tan x, এখানে কত হবে মাইনাস 2x tan x, মাইনাসে মাইনাসে প্লাস 2x tan কিউব x, ঠিক আছে। তো এগুলাই কিন্তু একদম মুখে মুখে না করে লাইন বাই লাইন করবে। এটা হচ্ছে কত, 4 sin টু দি পাওয়ার 4x, বোঝা গেল। তারপরে লিমিট দেখো x টেন্ডস টু 0, এখানে কি করো 2x tan x, 2x tan x এটা কেটে দাও, 2x tan কিউব x আছে, তাই তো। তাহলে 2x tan কিউব x যেটা পড়ে থাকবে, এই 2 আর এখানে 4 আছে, তাহলে এই 2 এর সাথে এই 4টা তোমরা কেটে দিতে পারো, নিচে থাকবে 2, তাহলে এই একের 2টাকে আমি বাইরে লিখছি, বোঝা গেল তো কি করছি। তাহলে 2 এইগুলো কিন্তু তোমরা করতে পারো এইভাবে, মানে টাইমটা বাঁচানোর জন্য এই 2 একদম কেটে পরের লাইন না করে এই 2 দিয়ে শার্ট করে কেটে দিয়ে তাহলে কত আছে সেটা লিখতে পারো, ঠিক আছে, যদি অসুবিধা না হয় তো। তাহলে x tan কিউব x বাই নিচে থাকবে 1 মাইনাস tan স্কয়ার x, নিচে 1 মাইনাস tan স্কয়ার x না লিখে আমি লিখছি একদম sin 4x, আর উপরে এটা থাকবে কত, নিচে এখানে থাকবে tan স্কয়ার x, এটা থেকে গেল। তাহলে সমান 1/2 লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো এখানে sin 4x আছে, আবার এখানে x আছে, sin x থাকলে সেই sin x বাই x যেটা বলেছিলাম। তাহলে এখানে আমরা কি করব, sin টু দি পাওয়ার 4x কে দুটো পার্টে ভাঙবো, একটা হচ্ছে sin x বাই x, মানে x বাই sin x যা sin x বাই x হতো, মানে উল্টোলেই তো 1 আসবে, মানে 1/1 করলে 1ই আসে, তাহলে x বাই sin x ও কিন্তু 1 হবে। তাহলে sin x একটা রাখবো আর sin কিউব x দুটোতে ভাঙবো। তাহলে sin টু দি পাওয়ার 4x কে আমরা লিখছি, একটা লিখছি এখানে sin x আর একটা লিখছি আমরা sin কিউব x, বোঝা গেল। তাহলে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x একটা হয়ে গেল ইনটু লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো এখানে tan কিউব x বাই sin কিউব x আছে, তাহলে এখানেও tan কিউব x বাই আমরা করতে পারি x এর কিউব, এটা করতে পারি, ঠিক আছে, ইনটু আবার দেখো এখানে x এর কিউবটা কি করে ভাগ করেছি, তাহলে x এর কিউব বাই sin কিউব x এটা লিখতে পারি, ইনটু লিমিট x টেন্ডস টু 0 তো আছে 1/1 মাইনাস tan স্কয়ার x। তাহলে এটাকে আমি লিখলাম 1/2, এটার ভ্যালু কত হয়ে যাবে 1, তাই তো। এবার দেখো x টেন্ডস টু 0 tan x বাই x এর ভ্যালু 1, আমি কিন্তু আগের ক্লাসে করে বুঝিয়ে দিয়েছিলাম, আর আমি বলছি না, tan x বাই x এর ভ্যালুটা 1, এটা মনে রাখবে 1, আর sin কিউব x বাই x কিউব মানে কি, এটা 1, 1/1 মানে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1, আর এটার ভ্যালু হচ্ছে 1/1 মাইনাস tan স্কয়ার x, এখানে x এর জায়গায় 0 বসাও, 1 মাইনাস tan 0 মানে 0, তাহলে 1/1 মানে 1, তাহলে উত্তর হয়ে যাবে 1 এর 2। তাহলে এটা সমান কত বলা ছিল 1/n, তাহলে 1/n সমান কত 1 এর 2, 1/n সমান 1 এর 2, তাহলে n সমান বেরাবে 2, এটাই হবে উত্তর, উত্তর হবে বি। 38 এর অঙ্কটা দেখো, এটা বলা আছে এর ভ্যালু বের করতে বলেছে, cos 2x - cos 3x বাই cos 5x - cos 2x। তাহলে কি করব, সূত্রে ফেলো আগে, cos যা সূত্রে জানো, ঠিক আছে, পরীক্ষায় যা সূত্রে জানো মোটামুটি যেগুলো বললাম, যে ধরনের প্যাটার্নগুলো বললাম সেগুলো ফলো করবে। এখানে দেখো cos t - cos d সূত্র পড়তে পারে, কাজে সেই জন্য তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, যেমন দেখেই বলে দিতে পারো যে এটা ত্রিকোণমিতির এই সূত্রে যাবে, ঠিক আছে, সেই জন্য কিন্তু ভালো করে মানে যেন দেখেই বলতে পারো যে আচ্ছা এইটা cos t - cos d সূত্রে যাবে। দেখো cos c - cos d মানে কি 2 sin c + d/2 * sin d - c/2, তাহলে এটা c এটা d, তাহলে 2x + 3x/2 মানে হচ্ছে 5x/2 * sin d - c/2 মানে 3x - 2x/2, এখানে কিন্তু c - d/2 নয়, d - c/2 এটা মনে রাখবে। এবার এখানে নিচেও সেম 2 sin
7x/2 মানে c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c মানে 2x মাইনাস 5x মানে মাইনাস 3x/2। তাহলে এবার দেখো এই মাইনাস মানে কি সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, মাইনাস সামনে চলে আসবে, তো মাইনাসটাকে আমি একদম সামনে লিখছি, বোঝা গেল, লিমিট x টেন্ডস টু 0, বোঝা গেল, এখানে লিখছি না, মানে সাইন মাইনাস থিটা এই মাইনাসটাকে একদম বাইরে বের করে আমি এখানে বের করে দিয়েছি। তাহলে এই 2 2 কেটে দাও। এবার দেখো সাইনে আবার সেই সাইনের গল্প, তাই তো, তাহলে সাইনের গল্প মানে কি sin x/x করতে হবে, সাইন থাকা মানে sin x/x করব, করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে sin 5x/2, তাহলে sin 5x/2 বাই কত হবে 5x/2, তাই তো। দেখো x টেন্ডস টু 0 মানে কি 5x/2, এটাও টেন্ডস টু এই পার্টটাও টেন্ডস টু 0 হয়ে যাবে, ঠিক আছে। সেটা বললাম যেটা অ্যাঙ্গেলে যেটা আছে সেটাও যেন টেন্ডস টু 0 হয়, তাহলে তুমি করতে পারবে, নাহলে তুমি করতে পারবে না। তাহলে 5x/2, আচ্ছা sin 7x/2 আছে, তাহলে এটাকে আমি একদম বাই করছি, sin 7x/2 বাই 7x/2 একদম আমি করলাম। তাহলে লিমিটটা এখানে লাগাও, লিমিটটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, আগে একটা মাইনাস ছিল। তাহলে এবার দেখো ইনটু sin যেটা আছে sin x/2, এখানেও কি করব sin x/2 বাই x/2, আর এখানে sin মাইনাসটা আগে বের করে দিচ্ছি 3x/2 বাই 3x/2। ব্যাস, এবারে দেখবো আমি কি কি এক্সট্রা টার্মটা দিলাম, বোঝা গেল। এবার আমি দেখবো, তাহলে দেখো কি কি দিলাম, 5x/2 এখানে দিয়েছি, তাহলে 5x/2 দিয়ে উপরে গুণ করতে হবে, তাই তো। তাহলে আমি এখানটা গুণ করছি একদম, আচ্ছা এখানেও করো, কোনো ব্যাপার না, 5x দিয়ে গুণ করবে, এটা হচ্ছে 7x দিয়ে গুণ করবে, এখানে কত x/2 দিয়ে গুণ করবে, আর এখানে 3x/2 দিয়ে গুণ করবে, এগুলো তো ছিল না, এগুলো দিয়ে গুণ করে দিলাম, তাই তো, 5x/2 দিয়ে, ঠিক আছে, তো এগুলো দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো এই ভ্যালুটা এক হয়ে যাচ্ছে, তাই তো, তাহলে এইটা এগুলো কি এক হয়ে যাচ্ছে, ভ্যালুগুলো এই ভ্যালুগুলো কি এক হয়ে যাচ্ছে, তাহলে 1 ইনটু কত 5x/2 উপরে, তাহলে যেটা পড়ে থাকছে এই x গুলো কেটে দাও, এই x এই x এই x এই x কেটে গেল, তাহলে উপরে কত পড়ে থাকবে, উপরে 5, তাই তো, এক গুলো আর লিখছি না আমি, ঠিক আছে, উপরে 5 ইনটু নিচে 2 দুগুণে 4, নিচেরটাকে আমি উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে, আর নিচে উপরে কত থাকবে, এই যে 2 দুগুণে 4 নিচে পড়ে থাকবে 2 ইনটু 2 4 ইনটু 7 3 21, বোঝা গেল, একদম হিসাব করবে তোমরা, ঠিক আছে। 5 এর 2 যেমন এই 7 এর 2টা উপরে গেলে কি হবে 2 এর 7 হয়ে যাবে, 3 এর 2টা উপরে গেলে 2 এর 3 হয়ে যাবে, সেভাবে করে হিসাব করবে একদম, ঠিক আছে। আর এই ভ্যালুগুলো কি এক হয়ে যাবে, সেই জন্য লিখছি না। 5 4 তাহলে 20, আচ্ছা 4 4 কেটে দাও, তাহলে কত হবে, আগে যে মাইনাসটা ছিল মাইনাস, তাহলে -5 এর 21, -5/21, এটাই হবে উত্তর, ঝাড়ঝাড় করতে হবে, ঠিক আছে। দেখো 39 এর অঙ্ক দেখো, লিমিট x টেন্ডস টু 0 √5 + x² - 5 - x² রুট বাই x², কি বললাম, রুট থাকলে এর অনুপন্থীতে উপর নিচে গুণ করব, কোনো কিছু ভাবার দরকার নেই। তাহলে লিমিট x টেন্ডস টু 0 √5 + x - √5 - x² এটা, ঠিক আছে, ইনটু √5 + x² + √5 - x² বাই x² যেমন আছে থাকবে ইনটু √5 + x² + √5 - x² হয়ে গেল। এবার হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এক্সটা ভালো করে লিখো। এবার দেখো কি হচ্ছে, সেই a + b * a - b, a² - b², তাহলে সেই একদম লিখছি, তাহলে a² মানে কি, এটা রুটের হোল স্কয়ার মানে এটা থাকবে, -b² মানে 5 -x² হয়ে যাবে, মানে ব্র্যাকেট দিয়ে 5 - x² হবে, এইটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবার ব্র্যাকেটটা যদি আমি তুলি একদম কি হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসে প্লাস, ঠিক আছে, ডিভাইডেড বাই x², এটা কিন্তু তোমরা নিজেরা করবে, √5 প্লাস এক দ্বারা আমি করে দিচ্ছি √5 - x² সমান লিমিট। এবার দেখো এটা কি হয়, 5 - 5 কাটবে, উপরে কত থাকবে 2x², তাই তো, উপরে থাকবে 2x² আর নিচে থাকবে x² একটা কাটবে, তাই তো, তাহলে x² √5 প্লাস x² মাইনাস √5 x², ঠিক আছে, এটা কেটে দাও, তাহলে দুইটাকে বাইরে নিয়ে চলে এসো। তাহলে এবারে লিমিটের মানগুলো এখানে বসাতে পারো, তাহলে 2 ইনটু 1 বাই, তাহলে x টেন্ডস টু 0, তাহলে 5 + 0 মানে √5, এখানে মাইনাস, এখানে কত হচ্ছে 5, এটা কত ছিল, এটা প্লাস ছিল, সরি এটা প্লাস ছিল, এটা প্লাস, তাই তো, তাহলে √5, তাই তো, এখানে 0 বসালে, তাহলে 2/2√5, 2/2√5, ঠিক আছে, তাহলে 1/√5, তাহলে এটাই হবে উত্তর, 1/√5, ঠিক আছে, অপশন হবে বি।
তাহলে এভাবে করতে হবে 39 এর অঙ্কটা। 40 এর অঙ্কটা দেখো, এটাও সোজা অঙ্ক খুবই। এটা কি বলেছে, লিমিট x টেন্ডস টু x টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই x টু দি পাওয়ার 7 মাইনাস 128 এর ভ্যালু কত, চারটা অপশন দেওয়া আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস, দেখো এটা কি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, বাই x মাইনাস 2, কোন সূত্রে ফেলবো, সেই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এটা কত 2 টু দি পাওয়ার 7 হবে। দেখো এমন ভাবে কি করে বুঝলে 2 টু দি পাওয়ার 7 হবে, এমন ভাবে অঙ্কগুলো দেওয়া থাকবে যে x টু দি পাওয়ার 7 মাইনাস 2 টু দি পাওয়ার 7 বাই x মাইনাস 2, এর দেখেই বুঝতে পারবে, তাই তো। তাহলে হচ্ছে এবার দেখো কি হয়, সেই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান কি a আর উপরে নিচে কি x মাইনাস 2 দিয়ে ভাগ করে দিয়েছি, সেই জন্য সেই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাই তো, সেই জন্য আর কিছু গুণ করার প্রয়োজন নেই। তাহলে n a টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান কত এখানে, উপরটার ক্ষেত্রে আমি বলছি, তাই তো, উপরটার ক্ষেত্রে হচ্ছে 5, তাই তো, n a মানে হচ্ছে 2, n a টু দি পাওয়ার n মাইনাস 1 5 মাইনাস 1 ইনটু, এবার নিচেরটার ক্ষেত্রে তাহলে আরেকটা এখানে লিমিট দিয়ে দাও, লিমিট x টেন্ডস টু 2, ঠিক আছে, দুটো লিমিট আমরা দিয়ে দিলাম, ইনটু এটা নিচে আছে, তাই তো, তাহলে 1 বাই n মানে n মানে এখানে 7 ইনটু a মানে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, বোঝা গেল, এটা লিখলাম। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 4, 2 4 2 8 2 16, 16 ইনটু 5, 16 5 হচ্ছে 80 ইনটু 1 বাই 7 মাইনাস 6, 2 2 4 2 8 2 16, 2 32 2 64, তাহলে 64 ইনটু নিচে হবে 7, তাই তো। তাহলে এটাকে এমনি কাটাকুটি করো, 4 16 64 আছে, 16 4 64, 16 5 80, তাহলে 7 4 28, এটা হয়ে যাবে 5 এর 28, তাহলে উত্তর হবে বি, ঠিক আছে। 41 এর অঙ্কটা দেখো, যত বড় অঙ্ক তত ছোট স্টেপ, দেখো কি করবে, লিমিট x টেন্ডস টু, এই অঙ্কটা বলা আছে 10 sin 9x বাই 9 sin 10x, 8 sin 7x বাই 7 sin 8x, এরকম করে আছে k বাই 2, k এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে কি করবে, দেখো সেই sin আছে মানে কি, বারবার বলছি আর কতবার বলবো, সেই sin x বাই x সমান 1 হয়, তাহলে 10 sin 9x, 9x আছে বাই 9x করে দেই আগে, তাহলে কি এক্সট্রা দিলাম, 9x এক্সট্রা দিলাম, তাহলে 9x দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে নিচেও তাই 9 sin 10x, কি আছে 10x আছে, তাহলে নিচে 10x দিলাম, মানে sin x বাই x, x টা এখানে হচ্ছে 10x, ঠিক আছে, ইনটু 10x করে দিলাম, সেই এক যেন সূত্রে আসে, ঠিক আছে। এবার x টেন্ডস টু 0 হলে কি 9x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 হলে 10x টেন্ডস টু 0, ঠিক আছে, তাহলে সেই ভ্যালুগুলো কিন্তু আমরা এখানে দিলাম, তাহলে sin 9x বাই 9x sin 10x, এবারে সবগুলো কিন্তু সেম ভাবে লিখব। এবার দেখো এখানে একটা মজার খেলা বলছি, আচ্ছা এটাকে করি তারপর বলছি, 8 সবগুলো কেটে যাবে, দেখেই বুঝতে পারছো, sin 7x বাই এখানে কি 7x ইনটু 7x বাই 7 sin 8x বাই 8x ইনটু 8x, আচ্ছা, ইনটু 6 sin 5x বাই 5x, তোমরা পরীক্ষায় নাও করতে পারো, দেখে যদি বুঝতে পারে যাও একদম এইটাই চলে যাবে, 5 sin 6x বাই 6x ইনটু 6x ইনটু 4 sin 3x বাই 3x ইনটু 3x বাই এখানে হচ্ছে 3 sin 4x বাই 4x ইনটু 4x ইনটু sin x বাই x ইনটু x বাই sin 2x বাই 2x ইনটু 2x, হলো, সব লিখলাম। এবারে দেখো এখানে দেখো কি হয়, x x কেটে যাবে, তাই তো, এই x কেটে গেল, আচ্ছা এবার দেখো এই 9 কেটে গেল, আর এই 10 কেটে গেল, তাহলে কি হলো, sin 9x বাই 9x 1, sin 10x বাই 10x হচ্ছে 1, বোঝা গেল, তাহলে এটা হবে 1, এরকম করে সবগুলো কেটে যাবে, তাহলে এই x কাটবে, কোনাকুনি 8 8 7 7, তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে এখানে 6 6 x x 5 5, এটাও 1 বাই 1, এটা হয়ে যাবে 1, এটাও 4 4, এখানে x x এখানে হচ্ছে এই 3, তাহলে এটাও হয়ে যাবে 1, আর এইখানে দেখো কি পড়ে থাকবে, এই x কেটে যাবে, এইখানে দেখো এখানে আর কিছু কাটবে না, এখানে কিছু তো নেই, এখানে যদি উপরে 2 থাকতো এই 2 দিয়ে 2 কেটে যেত, কিন্তু কিছু নেই, ওই 2টা নেই, এখানেই মজার খেলাটা, sin x বাই x sin 2x বাই x, এইটা যদি এখানে আগে বুঝতে পেরে যাও তাহলে কিন্তু ডাইরেক্ট একদম একবারই তোমরা উত্তরটা দিয়ে দিতে পারবে। sin x বাই x এটার ভ্যালু 1, আর sin 2x বাই 2x এটার ভ্যালু 1, তাহলে এর জন্য আমি লিখছি 1, আর এই যে 1 বাই 2 একটা থাকবে ইনটু 1 বাই 2, তাহলে হয়ে যাবে এটা কত, টোটাল 1 বাই 2, তাহলে 1 বাই 2 সমান কি k বাই 2,
তাই তো? এটা সমান k বাই 2 যেটা বলা আছে। তাহলে k এর ভ্যালু কত? k এর ভ্যালু 1, তাহলে k এর ভ্যালু হবে 1, এটাই হবে উত্তর। বোঝা গেল? k এর ভ্যালু হবে 1। 42 অঙ্কটা দেখো, এটা খুবই ভালো অঙ্ক, নতুন কনসেপ্টের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়শই কিন্তু সেমিস্টারে বলো, যে কোনো পরীক্ষায় বলো, বা বিশেষ করে WBJEE পরীক্ষায় কিন্তু আসার চান্স থাকে জয়েন্টে। দেখো বক্স ফাংশন, এটা দেখো সাইন অফ থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা থাকে, সেটা হচ্ছে বক্স ফাংশন। তো বক্স মানে কি? বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষককে নির্দেশ করে। যেমন এখানে তোমরা বক্স এক্স, ঠিক আছে, ধরো এক্স এর মান, ধরো আমি যদি বলি 0.5, তাহলে কত হবে? এটা যদি বক্সের বাইরে বেরোয় তাহলে হবে 0 এর মান, তাই তো? বক্সের মধ্যে ধরো আছে 1.3 আছে, তাহলে এর মান কত হবে? 1। বোঝা গেল? মানে বৃহত্তম পূর্ণ সংখ্যা 1.3, মানে বৃহত্তম হাইয়েস্ট পূর্ণ সংখ্যাটা কি? 1, তাই তো? আমি তো 2 যেতে পারবো না। এর নিচে মানে হাইয়েস্ট, মানে নিয়ারেস্ট হাইয়েস্ট পূর্ণ সংখ্যা কি আছে? 1 আছে, তাহলে সেটা আমাকে নিতে হবে। মানে এর যে ক্লোজেস্ট, অর্থাৎ এর থেকে কম, ধরো আমি 1.9 হচ্ছে, তাহলে এর কম কি পূর্ণ সংখ্যা? 1। ধরো 2.1 আছে, তাহলে কি 2 পয়েন্ট যা 1 হয়ে গেল, সব থেকে কাছাকাছি পূর্ণ সংখ্যা কি? 2, মানে বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা 2 আছে, তাহলে সব সময় কিন্তু বক্সের ভ্যালু হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হবে। এবার দেখো এটা 2 লাইনের অঙ্ক, কিন্তু কনসেপ্ট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো cos x, এবার এখানে কি বলেছে? x টেন্ডস টু 0, যখন x টেন্ডস টু 0 তোমাকে কিন্তু বক্সটাকে ভাঙতে হবে। তাহলে cos x এর মানটা কত? বক্স অফ cos x এর মানটা কত সেটা এখানে বের করলেই কিন্তু অঙ্কটা শেষ। বোঝা গেল? অঙ্কটা আর কিচ্ছু নেই। যখন x টেন্ডস টু 0 বক্স অফ cos x এর ভ্যালুটা কত হবে সেটা জানাটা খুব দরকার। এইবার দেখো তার জন্য কি করব, ধরো এখানে আমি লিখলাম x, এখানে লিখলাম cos x। তোমরা x আর cos x এর মান জানো, তাই তো? ধরো এখানে বলছি আমি x টেন্ডস টু 0, মানে x এর মানটা, এটাকে অ্যাঙ্গেল কোথা থেকে 0 এর দিকে যাবে? ধরো এখানে 90 আছে, x এর মানটা ধরো আমি লিখছি 90, তাহলে এখানে 60, এটা ধরো 45, এটা ধরো 30, এটা ধরো 0, এগুলো তো অ্যাঙ্গেল। x এর মানটা যত হচ্ছে 0 এর দিকে যাবে, cos 90 এর মান কত? 0, তাই তো? cos 60 এর মান কত? হাফ, তাই তো? cos 45 1/√2, cos 30 এর মান √3/2, cos 0 এর মান হচ্ছে 1। ব্যাপারটা বোঝা গেল? x এর মান যত 0 এর দিকে যাবে, cos x এর মানটা কি হবে? তত 1 এর দিকে যাবে। ব্যাপারটা বোঝা গেল? 0, তারপরে 0.5, এটার মান কত? 0.5। বোঝা গেল? এরকম করে 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 যাবে। তাহলে এইবার যদি আমি জিনিসটা আঁকি, এখানে সবথেকে সুবিধা হবে। ধরো এখানটা এটা কি cos x এর লেখচিত্র কিরকম হয়? এটা ধরো x অ্যাক্সিস, তাই তো? তাহলে cos x এর লেখচিত্র হয় এরকম হয়, তাই তো? আবার নেগেটিভ ফাংশন যেটা আছে সেটা এদিকে এরকম ভাবে চলে যায়। তাহলে এইটা হচ্ছে cos 90, এটা 90 ডিগ্রি, তাই তো? এটা cos 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির মান কত? x এর মান যখন 0 তখন cos x এর মান হচ্ছে 1, x এর মান যখন 90 cos x এর মান হচ্ছে 0। তাহলে এটা ব্যাপারটা বোঝা গেল? যত 0 এর দিকে যাচ্ছি cos x এর ভ্যালুটা তত কি 1 এর দিকে অ্যাপ্রোচ করছে, কিন্তু 1 কখনো হবে না, এটা মাথায় রেখে। 1 হবে না, 1 এর দিকে যাচ্ছে, তাই তো? মানে cos x এর ভ্যালু 0 থেকে বেড়ে বেড়ে 1 এর দিকে যাচ্ছে। তাহলে 0, তারপরে ধরো এখানে কত আছে লেখচিত্রে? এখানে ধরো যদি লেখচিত্র আঁকো 0.5, এরকম করে আছে √3/2, তারপরে √3/2 আছে, এইখানে ধরো 1 পয়েন্টটা আছে, ঠিক আছে? এই জায়গাটা আছে 1। তাহলে যখন 1 এর কাছাকাছি আমরা যখন যাচ্ছে, ভ্যালুটা 1 এর কাছাকাছি যখন যাচ্ছে, তাহলে সেটা বক্স তার মধ্যে ধরো আছে, বক্সের ভ্যালু ধরো এখানে আছে বক্স অফ, আমি দিচ্ছি 0.5, এর ভ্যালু এখানে কত বললাম? 0 বললাম, এটা সমান 0। বক্স অফ √3/2, এটার ভ্যালু যত হবে, ধরো 0.98 এরকম কিছু আছে, এরকম যাবে, একদম কাছাকাছি যাবে, তাহলে এর মান কত? 0। তাহলে cos x এর বক্স অফ cos x এর ভ্যালুটা কিন্তু কি হবে? 0 হবে, কারণ এটা তো 1 এর কাছাকাছি, মানে 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট বক্স x এর যে কোনো ভ্যালু হচ্ছে 0 হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে বক্স অফ cos x এর ভ্যালু 0 হবে। এবার যদি আমরা নেগেটিভ দিকে কনসিডার করুন স্যার, যদি আমরা নেগেটিভ দিকে কনসিডার করি তাহলে কিন্তু সেম ভ্যালু আসবে, মানে বক্স অফ cos x 0 হবে, কেননা cos x একটা যুগ্ম অপেক্ষক। sin x ক্ষেত্রে কিন্তু -1 হতো, এটা যেহেতু cos x এটা যুগ্ম অপেক্ষক, সেই ক্ষেত্রে কি হবে? নেগেটিভ দিকে চলে গেল, যেহেতু হচ্ছে cos অফ -x সমান cos x, তাই তো? তাই সেটাও 0 হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে বক্স অফ cos x ভ্যালু 0, এবার এখানে 0 বসিয়ে দাও, ব্যাস, এবার আর কিছু নেই। এই জিনিসটাই মেন এখানে বোঝালাম, কেননা এই টাইপের নয়, অন্য অঙ্ক দিতে পারে, সেক্ষেত্রে করতে কিন্তু সুবিধা হবে। সেক্ষেত্রে সেই অঙ্কগুলো করবে, বেসিক কনসেপ্ট জানলে যে কোনো অঙ্ক করতে পারবে। cos x এর ভ্যালু কি? 0, তাহলে 0 বসিয়ে দাও, আর কিছু করার দরকার নেই। 1 প্লাস cos x এর ভ্যালু কি? 0, তাই তো? তাহলে sin 0 বাই 0, লিমিট x টেন্ডস টু 0, তাই তো? তাহলে এখানে কত হবে? sin 0 এর মান 0 বাই
এখানে লিমিটটা দেওয়ার দরকার নেই, sin 0 বাই 1 প্লাস 0 হয়ে গেছে, sin 0 মানে 0, 0 বাই 1 এটা হয়ে যাবে 0। তাহলে এটাই হবে এখানে উত্তর, উত্তর হবে এখানে বি। ঠিক আছে, 43 এর অঙ্কটা দেখো ওই আগের মতনই বক্স ফাংশন দিয়ে অঙ্কটা আছে। তো কি বলা আছে 1 মাইনাস এক্স প্লাস বক্স অফ এক্স মাইনাস 1 প্লাস বক্স অফ 1 মাইনাস এক্স 1 কত। অঙ্ক যে খুব বড় 6-7 লাইনের অঙ্ক এমন কিছু না, আহামরি 1-2 লাইনের অঙ্ক, কিন্তু বক্স ফাংশনটা মাথায় ঢোকানো খুব বড় জিনিস। এইখানটা বেসিক কনসেপ্টটা খুব দরকার, ভালোভাবে বুঝবে। এখানে তো 1-2 লাইনের অঙ্ক, তাই তো দেখো এটা বক্স অফ এক্স মাইনাস 1 প্লাস বক্স অফ 1 মাইনাস এক্স। এইখানে কি করব আমরা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো মান বের করব, মানে বাম পক্ষের লিমিট সীমার বাম পক্ষের মান আর সীমার ডান পক্ষের মান। ঠিক আছে, সীমাস্ত মান যেটা বের করে আমরা যদি সমান দেখি তাহলে তার অস্তিত্ব থাকবে। অবশ্যই দেখো এখানে 4টা অপশন আছে, মানে তার অস্তিত্ব আছে। এবার যদি সমান না হয় তার অস্তিত্ব নেই, আর যদি সমান হয়ে যায় তাহলে যে মানটা বেরোবে সেটা হলো তার ওই সীমাস্ত মান। যে মানটা বেরাবে সেইটা আমরা দেবো। যদি 1 বেরোয় 1 দেবো, 2 বেরোয় 2 বেরোবে, 0 বেরোলে 0 দেবো, যা দেবে। তাহলে আগে লেফট হ্যান্ড লিমিট মানে বাম পক্ষের যে সীমা সেটা আগে আমরা চেক করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট বা রাইট যেটা তোমরা ইচ্ছা সেটা চেক করতে পারো। ধরো আগে লেফট হ্যান্ড লিমিট এটা চেক করছি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, লেফট হ্যান্ড লিমিট মানে 0 মাইনাস দেবো, তাহলে কত হবে 1 মাইনাস x। এখানে তো দেখো বক্সের ক্ষেত্রে এগুলো মাইনাস প্লাসটা ম্যাটার করে, এখানে তো x, ঠিক আছে, একটা এমনি এ ফাংশন। তাহলে 1 মাইনাস x, 1 মাইনাস x এটা কি কন্টিনিউয়াস, দেখে বুঝতে পারছো 1 মাইনাস x দিয়ে। এবার দেখো বক্স অফ x মাইনাস 1। এবার দেখো এখানটা বক্সের ভ্যালু কি বললাম, বক্স অফ ধরো 1.5 এর মান হবে কত 1। ঠিক আছে, মানে বৃহত্তম যে পূর্ণ সংখ্যা মানে সেইটা হবে, মানে এর থেকে কিন্তু বড় পূর্ণ সংখ্যা হবে না। 1.5 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি আছে, 1ই আছে একদম কাছাকাছি, এইটা হবে বক্সের এটা ভ্যালুটা। এবার দেখো x টেন্ডস টু 0 মাইনাস, x টেন্ডস টু 0 মাইনাস মানে কি, x এর ভ্যালুটা তুমি কোথা থেকে যাচ্ছ, এটা যদি 0 হয় x এর ভ্যালু তুমি যাচ্ছ বাম দিক থেকে এদিকে যাচ্ছ, বোঝা গেল, বাম দিক থেকে যাচ্ছ। ধরো এটা আছে তোমার -1, ঠিক আছে, তাহলে এদিক থেকে x এর ভ্যালুটা x টেন্ডস টু 0 মাইনাস এইটা হবে, মানে বাম দিক থেকে তুমি 0 এর দিকে যাচ্ছ, এটা মাথায় রেখে। ঠিক আছে, এইবারে তুমি সবথেকে বেস্ট পলিসি হচ্ছে তুমি যদি এখানে বসিয়ে না একটা সংখ্যা অ্যাজিউম করো তাহলে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি করে নিতে পারবে। তাহলে বক্স অফ x মাইনাস 1 এর মানটা কত হবে, এখানে ধরো এখানে 0 এর খুব কাছাকাছি কি আছে, মাইনাসের দিকে একদম কাছাকাছি, ধরো -0.1 সাপোজ আমি বলছি, তাই তো। ধরো এখানটা আছে -0.1 এই জায়গাটা আছে, তাই তো। তাহলে এখানটা তুমি বক্সের জায়গায় -0.1 বসাও, তাহলে -0.1 -1 এটা কত হবে -1.1, এটা হয়ে গেল। আমি উদাহরণ দিয়ে বলছি, তাহলে -1.1 দেখো -1.1 মানে কি -1.1 এদিকে, কিন্তু এই পাশটা ভুল করবে না, -1.1 মানে এটা নয়, এটা -0.9 এই পাশটা ধরো, -1.1 মানে ধরো এই পয়েন্টটা, তাই তো এদিকে। আর এই পয়েন্টটা কি, এটা ধরো -2, বোঝা গেল। তাহলে মাইনাস এটা হচ্ছে 1.1, এই পয়েন্টটা হচ্ছে -1.1 এই পয়েন্টটা, ঠিক আছে। তাহলে -1.1 বক্সের মধ্যে যদি এর ভ্যালু আমরা বের করি, এটা কত হবে, এর থেকে বড় পূর্ণ সংখ্যা কিন্তু হবে না, এর থেকে কম কাছাকাছি এর পূর্ণ সংখ্যা কি আছে 2, তাহলে -2, তাহলে এটা হবে -2, ব্যাপারটা বোঝা গেল। -1.1 এটা -1.1, তাহলে বক্স অফ -1.1 এর ভ্যালুটা কত হবে -2, মানে এর কম যে পূর্ণ সংখ্যাটা -2, তাহলে এর ভ্যালু হবে -2। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, এইভাবে তোমরা বের করতে পারবে। এবার 1 - x এখানে কি বসাবে, এখানেও সেই -0.1 বসাও, বক্সের মধ্যে 1 -0.1 একটা সাপোজ তোমরা -0.5 ও করতে পারো, যা খুশি করতে পারো, মানে এটা খুব কাছাকাছি, মানে যেহেতু এটা 0 নয়, 0 এর খুব কাছাকাছি, সেজন্য একটা বিন্দু এরকম ধরে নিলাম। তাহলে 1 + 0.1 হচ্ছে, তাহলে এটা কত 1.1, বক্সের মধ্যে 1.1 মানে কত, কোনটা, বক্সের মধ্যে 1.1 দেখো এটা কিন্তু এদিকে চলে গেছে, তাহলে এটা যদি 1 হয় তাহলে 1.1 মানে এই পয়েন্টটা 1.1, তাহলে বক্সের মধ্যে 1.1 মানে কোনটা 1 হবে, তাহলে তাহলে এইটা হয়ে যাবে +1, ব্যাস এটাই কাজ। তাহলে এবারে করো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখানে 0 বসিয়ে দাও, তাহলে 1 - 0 -2 + 1, তাহলে এখানে কত হবে 1 1 2 -2 0, তাহলে এটা হয়ে যাবে 0। এবারে রাইট হ্যান্ড লিমিটটা আমরা চেক করব, RHL, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস কত হবে 1 - x, যেটা ফার্স্টে আছে রাখছি। এবার দেখো প্লাস x - 1, এবার কি করছি, x টেন্ডস টু 0 প্লাস মানে প্লাসের দিক থেকে মাইনাসে আসছি, আরেকটা আঁকি এখানে সুবিধা হবে, ছবিটা গন্ডগোল হয়ে যাবে।
প্লাসের দিক থেকে এদিকে আসছি, x টেন্ডস টু 0 প্লাস, বোঝা গেল? এটা 1 এটা ধরো এখানে -1 আছে, তাহলে বক্স অফ x -1, তাহলে x এর জায়গায় এবার কি বসাবো? এদিক থেকে এদিকে আসছি, মানে ধরো এটা 0.1, তাই তো? ধরো আমি 0.1 বসাচ্ছি এর জায়গায়, তাহলে বক্সের জায়গায় এবার বসাও। এখানে বক্সের জায়গায় যদি আমরা বসাই তাহলে 0.1 x এর জায়গায় বসালাম -1, তাহলে এটা কত হবে? -0.9 হয়ে যাবে, বোঝা গেল? -0.9 মানে কোনটা? এইটা, তাই তো? -0.9, তাহলে -0.9। যখনই -0.9 মানে কি? এর কম যে পূর্ণ সংখ্যাটা, এটা কি? -1, তাহলে বক্সের বাইরে বেরোলে এটা হয়ে যায় -1, তাহলে এটা হয়ে গেল ভ্যালুটা -1 প্লাস 1 - x আছে, x এর জায়গায় কি বসাবো? 0.1 সাপোজ একটা বসাচ্ছি, তাই তো? তাহলে 0.1 যদি বসাই, 1 বক্সের মধ্যে কত হবে? 1 - 0.1, তো করার জায়গা নেই, 1 - 0.1, এটা কত হচ্ছে? 0.9 হচ্ছে। 0.9 মানে কোনটা? এইখানটা না, তাই তো? তাহলে এইটা হচ্ছে 0.9, তাহলে 0 বক্সের মধ্যে 0.9 মানে কি? বক্সের মধ্যে 0.9 মানে এর কাছাকাছি যে একদম কম পূর্ণ সংখ্যাটা, এর লোয়েস্ট 1 আমি নিতে পারবো না, তাই তো? তাহলে 0 হবে, তাই তো? পূর্ণ সংখ্যাটা এটা সমান হয়ে যাবে 0, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি +0, ব্যাস হয়ে গেল। এইবারে হিসাব করো, x এর জায়গায় এবার 0 বসিয়ে দাও, তাহলে 1 - 0 - 1 + 0, তাহলে এটা 1 1 কেটে যাবে, এটা সেই 0 আসবে। দেখো LHL 0 এসছে আর HL হচ্ছে 0 এসছে, তাহলে অস্তিত্ব আছে দুটো সমান, বাম পক্ষের সীমাস্থ মান এবং ডান পক্ষের সীমাস্থ মান হচ্ছে সমান, তাহলে আর মানটা কি হবে? ভ্যালুটা হবে 0, বোঝা গেল? এইভাবে কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? তো আজকে টোটাল 43 খানা কোয়েশ্চেন করিয়ে দিলাম। তো পরের ক্লাসে নেক্সট যে 44 থেকে যে অঙ্কগুলো সেগুলো করব। তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখবে, বিশেষ করে যে বক্স ফাংশনের যে অঙ্কগুলো, ওগুলো ভালো করে বুঝে ওগুলো কিন্তু করবে। ওগুলো কিন্তু পরীক্ষা আসার চান্স কিন্তু রয়েছে, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা সব নোটিফিকেশন পেয়ে যাও। আর যদি কিছু অসুবিধা হয়, ডাউট থাকে, নিচে কমেন্ট সেকশনে নিচে তোমরা জানাও।